হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কলেজ মানে মাদারীপুর সরকারি কলেজ, এইখানে আজ অনেক কিছু হয়ে গেছে, সেটা ধাপে ধাপে আপনাদেরকে বলার চেষ্টা করব। আর আজকের ভিডিওতে ব্লগ রাইডিং ফানি এইসবের থেকে দূরে থেকে আজকের ভিডিওটা উপস্থাপন করব। এই যে নির্মাণাধীন ভবন, আমাদের এটা মালিককে জানার প্রয়োজন নাই। এটা কিভাবে হইতেছে আমাদের জানার প্রয়োজন নাই। এইখানে এত পোলাপান কেন সেটা একটু পর বলি। এই যে বিল্ডিংটা আছে, যার নির্মাণ কাজ চলতেছে এবং এটা আমাদের কলেজের ভিতরেই পড়ছে এবং এটার পাশেই কিন্তু রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন হেঁটে আসি। আমরা যখন স্টুডেন্টরা এই রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই যে কখন আমাদের মাথার উপর ইট, কাঠ, রড, পাথর এসে পড়তে পারে। এর ফলে বড় একটা দুর্ঘটনা হতে পারে। সাপোজ যদি এরকম একটা দুর্ঘটনা হয়েই যায়, তাহলে প্রশাসন, কলেজ কমিটি কি করবে? বড় যার সাথে দুর্ঘটনা হয়েছে তাকে কিছু আর্থিক ক্ষতিপূরণ দিতে পারে। তাতে যে কচি প্রাণটা চলে গেল তা তো আর ফিরে আসবে না। এই গেল এক পয়েন্ট। তার উপরে এই বিল্ডিং এর সিঁড়ি আমাদের কলেজের সীমানায় ঢুকে রাস্তা পর্যন্ত জায়গা দখল করে রেখেছে। এই তো গেল কেবল দুইটা কারণ, আরো অনেক কারণই আছে। আমাদের কলেজে বহিরাগত লোকজন, বাহিরের মানুষ আসে। অন্যান্য কলেজে যেরকম হয়, কলেজের স্টুডেন্ট বাদে বাহিরের কেউ প্রবেশ করতে পারে, কিন্তু আমাদের কলেজে এরকম ব্যবস্থাপনাটা নাই। আর অনেকগুলো দাবি মিলিয়েই আমাদের আজকের সংগ্রাম। যেহেতু আমরা ছাত্ররা দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। আমরা ঘন্টাখানিকের মতো সম্মেলন চালিয়ে যাওয়ার পরে উপর মহল থেকে আদেশ আসে, মানে প্রিন্সিপাল স্যারের থেকে পারমিশন আসে যে আমাদের দাবি মেনে নেওয়া হবে। যেমন কথা তেমনই কাজ। মিস্ত্রি আনা হলো কাজের জন্য। সবাই মিলে হাতে হাতে নিজেদের দাবি পূরণের লক্ষ্যে কাজ শুরু করে দিলাম। এখন আপনাদেরকে বলি সিঁড়ি কেন ভাঙা হইতাছে। এই সিঁড়িটা আমাদের কলেজের সীমানায় ঢুকে রাস্তার উপর পর্যন্ত চলে গেছে। সরকারি জায়গায় তারা অন্যায় ভাবে ভোগ করতেছে। এইটা ভাঙার পর এখান দিয়ে আমাদের কলেজের দেওয়াল হবে, যেটা কি কলেজের সীমানা বললেও চলে। ঠিক এরকম ভাবে আমরা আমাদের সম্মেলন চালিয়ে যেতে লাগলাম, পাশাপাশি কাজও চলমান রইল। কলেজ ক্যাম্পাস সম্পূর্ণভাবে খালি। কলেজের প্রতিটা ছাত্রছাত্রী সংগ্রামে অংশগ্রহণ করেছে। এই সাইডটা সম্পূর্ণভাবে খালি। আর এইখান থেকে যদি আপনাদেরকে জুম করে দেখায়, ওই দেখেন ওইখানে কিন্তু মিছিল হচ্ছে কলেজের সকল ছাত্র ও ছাত্রীদেরকে নিয়ে। আমাদের কার্যক্রম অনেকখানি এগিয়ে গেছে। কথা কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভাব। তারপর সবকিছু অবশ্যই ঠিকঠাক ভাবেই চলছে, সবকিছু নরমালি ছিল। একটা মেমোরি শেয়ার করি। আমরা আন্দোলন করলাম, কি খাও এরপর আমাদের মাঝে এসে উপস্থিত হন আমাদের প্রিন্সিপাল স্যার সহ অন্যান্য শিক্ষকগণ এবং জেলা ম্যাজিস্ট্রেটও উপস্থিত হন, সাথে কিন্তু পুলিশও ছিল। আপনারা একবার ধারণা করেন সংগ্রাম কোন পর্যায়ে গেলে প্রশাসনের লোক উপস্থিত হয়। পরের কিছু ক্লিপ আপনারাই দেখুন। সেটা হয়তো এই মুহূর্তে তোমরা ফিজিক্যাল তোমাদেরকে দেখাইতে পারি নাই, একটু সময় নিছে। তো আমি আজকে বিগত দিনে তোমরা যেরকম আমাদের কথায় আশ্বস্ত হয়েছো, আমরা আশা করি যে আজকে আমাদের প্রশাসনের সবাই আসছেন এখানে। পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও আমাদের সহযোগিতা। তোমরা আমাদের একটু সময় দাও। আমরা রোববারে একটা ডেট দিয়েছি, আজকে স্যার রোববার ডেট, কিন্তু আমাদের
আপনারা আমাদের স্যারের কথাবার্তা শুনে বুঝতেই পারছেন যে স্যার কি বোঝাইতে চাইছে। আর এই ইটগুলো যে ঢালা হইতেছে এগুলো এখানে কাজে লাগানো হবে। আর হ্যাঁ, আমরা আন্দোলন শেষে কিন্তু অনেক মজা করছি। আনলিমিটেড গান তো আছে। আনলিমিটেড বলতে বোঝানো হয়েছে যে আমরা আন্দোলন শেষে অনেক মজা করছি, অনেক ধরনের গানও গাওয়া হয়েছে। আর আমার আন্দোলনের ফাইনাল ডিসিশন জানিয়ে দেওয়া হবে রবিবার। ফাইনাল ডিসিশন পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেল। যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো অবশ্যই একটা ফলো। দেখাবে নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্যারানিক চিল।